সূরা ইখলাস কখন পাঠ করলে সাথে সাথে ফলাফল পাবেন ভালো করে বুঝেন। সূরা ইখলাস হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ছোট সূরাদের ভিতরে অন্যতম একটি সূরা। তবে ফজিলতের দিক থেকে সূরা ইখলাস হচ্ছে গুরুত্বপূর্ণ ফজিলত, এবং এই সূরাটা এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার করতে লাগলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন। তখন কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোশ্চেন করলো যে মুহাম্মদ, তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও, আমরা তো কোটি কোটি দেবতার পূজা করি, তারা আমাদের সমস্যার সমাধান করতে পারে না। তুমি যে আল্লাহর দাওয়াত দাও সেই আল্লাহ কয়জন এবং সেই আল্লাহর সন্তান আছে কিনা? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদের প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সূরাটি নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক, অদ্বিতীয়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সন্তান নেই, তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন। সুতরাং এই সূরাকে যারা মুহাব্বত করবে আল্লাহও তাদেরকে মুহাব্বত করবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের 7375 নম্বর হাদিসের ভিতরে আসছে, এক সাহাবী শুধু সূরা ইখলাস পড়তে বেশি পছন্দ করতেন এবং নামাজে বারবার এই সূরাটা পড়তেন। তার ব্যাপারে অভিযোগ করা হলো, অবজেকশন জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একজন ইমাম নিযুক্ত করে দিয়েছেন, এই ইমাম ম্যাক্সিমাম সময় শুধু সূরা ইখলাস পাঠ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কেন সূরা ইখলাস পাঠ করো? বলে, আমি এই সূরাটাকে মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ ইউহিব্বু, আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সূরা ইখলাস হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সূরা। শুধু তাই নয়, মুসলিম শরীফের 811 নম্বর হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে সূরা ইখলাস। অর্থাৎ আপনি যদি একবার সূরা ইখলাস পাঠ করেন, কোরআন শরীফের ভিতরে 10 পারা পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। যদি কোনো ব্যক্তি 2 বার পাঠ করে, তাহলে কোরআন শরীফের 20 পারা পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব দান করে দিবেন। এজন্য কখনো আমরা এই সূরা ইখলাসের আমলটা ছেড়ে দিব না। সব সময় চিন্তা করব যাতে করে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। এটা আমরা সবসময় মাথায় খেয়াল রাখবো।